মালাইয়ের দুই ছেলেই তো দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। ওদের কোনো আপত্তি নেই, তাহলে বিয়ে দিতে আমাদেরও তো আপত্তি থাকার কথা না, তাই না বলো? তা তুমি কি তাদের ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেছো নাকি? তা খোঁজ খবর না করেই কি আর আমি বলছি? মালয়ও তো আর কম দিনের চীনা না, আমার কত কাজকর্মে একসাথে করেছি। তা শুনি কি এমন আহামরি জিনিস আছে তাদের? তাহলে শুনো তুমি, ওদের তো বাজারের মধ্যে দুটো জামা কাপড়ের দোকান আছে, আরো ওই রকম যে কত কত দোকান আছে। তবে মালাইয়ের একটা পুরনো চালের দোকান আছে, সেটাতে বুঝলেই তো পুরনো চাল ভাতে পারে, এটা তো বুঝতেই হবে, সে পুরনো কারবার আমাদের বাজারে। তা ছেলে দুজন কি করে বুঝি? চাকরি নাকি ব্যবসা করে বলো তো? ভাই তো দুজন, এক ভাই চাকরি আর এক ভাই ব্যবসা, একজন চাকা অন্যজন কি। পড়াশোনা কত দূর করেছে সেটা কি জানো? কি হবে পড়াশোনা জেনে, বলো তুমি? পড়াশোনা ধুয়ে ধুয়ে কি পানি খাবে? এমা, দুটোই কি মূর্খ নাকি? না, শুনেছি চাকা নাকি অনেক বড় কিছু হয়েছে, অনেক বড় পাশ করেছে। কি পাশ করেছে সেটা তো আর আমি জানি না। মুচি বাবার সাথে দোকানদারির হিসাব করে, আর হিসাবেও মন্দ নয়, ভালোই বুঝে। সে আমি জানি না, আগে মেয়েদের সাথে কথা বলো। এখনের দিন মেয়েদেরই, ওদের মতামতই সব মতামত। কেন, ওদের আপত্তি থাকবে কেন? আমি আর কি খোঁজ খবর না নিয়েই বিয়ে ঠিক করবো? যা করবো ওদের ভালোর জন্যই করব। তা ঠিক, তাও ওদের কথা বলাটা বলে নিও তুমি। আচ্ছা ঠিক আছে, রিমি ও রিশাকে বলবে আজকে সন্ধ্যার সময় যেন কোথাও না যায়, বিকেল বেলা সবাই সামনের রুমে বসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা বাপু, ঠিক আছে, আমি বলে দেব। আর হ্যাঁ শোনো, ওদের বাড়ি থেকে কিন্তু আসবে আমাদের মেয়েদেরকে দেখতে। মেয়েদের আসবে? কবে আসবে? মালাই তো বললো সোমবার বিকেলে আসবে, সোমবার বিকেল 4টার দিকে হয়তো বা আসবে, ওই টাইমে ওর দোকানটা বন্ধ থাকে। ও, তাহলে কিছু খাবার দাবারেরও তো ব্যবস্থা করতে হবে। খাবার দাবার নিয়ে এত চিন্তা করার কি আছে, দেখবা ওরাই নিয়ে আসবে, এগুলোই ওদেরকে আবার খাওয়িয়ে দেবো, তাহলেই তো হবে। তুমি শুধু বসার ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিও, তাহলেই চলবে। বসার জায়গা তো সব হয়েই যাবে, কিন্তু ছোট সোফাটা একটু সরিয়ে রাখতে হবে। ওটা আবার একটু ভাঙা তো, বসে যদি ভেঙে ফেলে আবার কতটা টাকা লোকসান হবে এই সোফাটা কিনতে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে রাখবো। মেয়ে দুটোকে বলে রেখো, আর বাড়ি ফেরার পর তাদের সাথে আমার কথা আছে। তারপরেই আমি বলে রাখবো। তুমি তাহলে এখন যাও, বাজারের দিকে থেকে ঘুরে আসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তা মালাইয়া ভাই, তোমার খবর কি? ব্যবসা তো দেখা যায় ভালোই চলছে। না রে, সেই রকম আর চলছে কোথায়? আগে যেমন রমরমা বিক্রি ছিল, এই তো আর নেই। আশেপাশে আরো কত যে দোকান হয়েছে, তাহলে তো দোকানের সুনামই আলাদা থাকার কথা তোমার। কত দিনের দোকান, কত পুরনো দোকান। তা ঘর সংসার কি ভালোই চলছে? ওই রকম। তোমার কি লাগবে বলো? আসলে আমি তো কিছু কিনতে আসিনি, এই তোমার একটু খোঁজ খবর নিতে আসলাম আর কি। আলাপ করতে এসেছো? তা ভাবলাম আমি কিছু নিতে এসেছো, বউ মনে হয় পাঠিয়েছে কিছু নিতে। ইস, অসময়ে এসে পড়েছি বুঝি? না, তাই না, মাত্রই তো দোকান খুললাম, ভাবলাম একটা খরিদ্দার বুঝি এলো। এখন কি খোঁজ খবর নিতে এসেছো সেটা তো বলবে, নাকি দাঁড়িয়েই থাকবে? আবার অন্য কিছু বলতে যেও না যেন। না না, আসলে ওই ব্যাপার নয়, কেনাকাটা সে নিজে হাতেই করে, আমি এসেছি অন্য কাজে। শোন ভাই, যখনই আমার ব্যবসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলি তখনই ধরেছি। বললাম তো বাজার মন্দা চলছে, ফস করে আবার টাকা ধার চেয়ে বসো না যেন। আরে না না, ধার চাইতে যাবো কেন? উপরওয়ালা কি আমাকে কম দিয়েছে নাকি? তা একটাই তো মেয়ে, ছমা বিষয় সম্পত্তি যা আছে সব তো আমার মেয়েই পাবে। ও আচ্ছা, সে তো ভালো কথা। এবারে বলো তো আসল কথাটা কি? না থাক, তোমার অবস্থা যেহেতু এত একটা ভালো না, তাহলে আর কি বলবো। না মানে তোমার ব্যবসার অবস্থা তো দেখলাম ততটাও খারাপ নয়, তাও বললে খারাপ। আরে না না, কি বলবে বলে ফেলো। আমারও তো দেখো দুটো ছেলে, বড় চাকরি করে, ছোট জন আমি ব্যবসা দেখি, ভালোই আছি। ও তাই বলো? তার দেওয়ার বয়েই কি সুখ হচ্ছিলে? চকার মা বলেছিল বটে তোমার ছেলের কথা। আমাদের চকারে তো এবার বিয়ে দিতে হবে, তাই যদি বিয়ের সম্বন্ধ। আমার তো আবার চকা আর মুচির বিয়ের কথা তো চলছেই, তাহলে তো ভালোই। এসো আমাদের বাড়িতে একদিন, আমাদের সময়
জামাইকেও দেখে যেও। জমা অনেক ভাগ্যবতী হবে গো। আর সয় সম্পত্তি বাড়িতে যৌতুক যা দেবো তা তো বাড়িতেও কুলাবে না যার বাড়িতে দিব। কিন্তু গোচার সাথেও তো কথা হলো, মানে বেশ ভালোই কথাবার্তা হচ্ছে। সোমবার তো দেখতে যাওয়ার কথা মেয়ে ওদের বাড়িতে। বাটা গোচার বাচ্চা তো পটেই ফেলেছে। কি বললে? না না, তেমন কিছু বলেনি। আচ্ছা ভাই, ওদের বাড়িতে যাচ্ছ যাও, তবে ফস করে পাকা কথা দিয়ে দিয়ে বসো না। আগে আমার বাড়িতেও একবার এসো, তারপর করো। টাকা পয়সা কিন্তু আমারও বিস্তার আছে, এ কথা কিন্তু ভুলে যেও না। কি আর করব, আচ্ছা দেখি, আমি তোমাকে জানাচ্ছি পরে। আগে তো চকামুচির মার সাথেও কথা বলতে হবে, তারপর আমার নিজের সিদ্ধান্ত নিতে হবে।